ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো, আজকের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এটা হচ্ছে তোমাদের বইয়ের 290 পেজে আছে, যে কোষে দেখি 22, দাগ নম্বর 15-16, এই দুটো দাগ নম্বরে আমরা আজকে সলভ করব। ঠিক আছে, তাহলে ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তাহলে চলো আজকে শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 15 দাগের এতে, এগুলো সব এমসিকিউ আছে এতে, আর বিতে হচ্ছে সত্য মিথ্যা, আর সি শূন্যস্থান পূরণ। এতে দেখো যেগুলো আছে, প্রথমটা, এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপর 10 মিটার উত্তর দিকে যান, যাত্রার স্থান থেকে ব্যক্তির দূরত্বটা কত? তাহলে কোনো একটা স্থান থেকে কোথায় গেছে? প্রথমে পশ্চিম দিকে। তাহলে ছবিটা আঁকলে দেখো, স্থান থেকে পশ্চিম দিকে মানে এই দিকটা হবে, পশ্চিম দিকে গেছে 24 মিটার, তারপর উত্তর দিকে, ঠিক আছে, উত্তর দিকে গেছে 10 মিটার। তাহলে এটা কি হবে? এই যে কোণটা তৈরি হবে এটা সমকোণ, তাই তো? আর দূরত্বটা চেয়েছে এখান থেকে এই দূরত্বটা, তাই বলেছে যাত্রাস্থান থেকে ব্যক্তির দূরত্ব, মানে ব্যক্তিরা এখানে পৌঁছেছে, তার যাত্রাস্থান থেকে দূরত্ব মানে অতিভুজ দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে যে সূত্রটা আমরা জানি সমকোণ অতিভুজের ক্ষেত্রে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই আমরা করেছি, করে মানটা বার হয়ে গেছে। দেখো, এসি মানে হচ্ছে 26 মিটার, উত্তর তাহলে সি হয়ে গেল। পরবর্তী দেখো, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এবার এই সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি হলে এডি স্কোয়ার সমান কত হবে? ব্যাস, তাহলে ছবিটা আঁকো। এবিসি সমবাহু ত্রিভুজ, এডি লম্ব বিসি বলেছে। এবার দেখো, সমবাহু ত্রিভুজ যেহেতু এবং এডি লম্ব বিসি, তাহলে ডিটা কী হবে? সমবাহু ত্রিভুজ, তার ডিটা তাহলে কী হবে? ডিটা তাহলে মধ্যবিন্দু হবে, মানে এডিটা তাহলে মধ্যমা হবে, ডিটা মধ্যবিন্দু। তাই যদি হয় তাহলে কী পাবো? ডিসি সমান পাবো হাফ বিসি, তাই তো? আবার এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? এবি তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তাই এবি বিসি এসি। এবার সমকোণী ত্রিভুজ এডিসি, এবার এডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? যে এসি স্কোয়ার সমান আমরা পাবো এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এবারে বা এসি আর বিসি তো সমান, তাহলে বিসি স্কোয়ার আমরা পাবো এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার হলো। এবার এখান থেকে আমরা দেখো এডিটা কী পাচ্ছি? এডি মানে বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, ঠিক আছে? এবারে দেখো আবার ডিসি স্কোয়ার, ডিসি মানে তো বিসি বাই টু, তাই তো? বিসি বাই টু, বিসি বাই টু সেখানে বসিয়ে দিলাম, আর পেয়ে যাচ্ছি দেখো 3/4 বিসি স্কোয়ার। আর বিসি মানে আবার, বিসি মানে হচ্ছে 2 ডিসি, তাই তো? 2 ডিসি, সেই জন্য আমরা এখানে যেটা না, হাফ বিসি মানে তো ডিসি, হাফ বিসি, আর হাফ বিসি স্কোয়ার করলে কত? বিসি স্কোয়ার বাই 4, মানে বিসি স্কোয়ার বাই 4 মানে ডিসি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে দিলাম এডি স্কোয়ার মানে 3 ডিসি স্কোয়ার, ঠিক আছে? তাহলে উত্তরটা কত হয়ে যাবে? তাহলে সি। ব্যাস। এবার পরবর্তী যেটা আছে দেখো, বলছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এসি আর বিসি সমান, আর এবি স্কোয়ার সমান 2 এসি স্কোয়ার, তাহলে সি কোণের পরিমাপটা কত হবে? দেখে নাও। এমনি সমবাহু ত্রিভুজ, সেখানে কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে এসি সমান বিসি, তাই তো? এসি সমান বিসি দেওয়া আছে, আর এবি স্কোয়ার সমান 2 এসি স্কোয়ার। তাহলে দেখো, এবি স্কোয়ার সমান 2 এসি স্কোয়ার, 2 এসি স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর এসি মানে তো বিসি, তাহলে একটা এসির জায়গায় বিসি বসা করলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে কী হয়ে গেলো? দেখো, এটা একটা সমকোণী হয়ে গেল, যার অতিভুজটা কোনটা? এবি, অতিভুজটা তাহলে এবি, এবিটা হলো অতিভুজ। এবারে কি বলেছে? বার করতে বলেছে সি এর পরিমাপ। হ্যাঁ, অতিভুজটা যদি এবি হয় তাহলে সি কোণটা তাহলে নিশ্চয়ই 90 ডিগ্রি, তার বিপরীত কোণ, তাহলে সি কোণটা 90, তাহলে সি কোণের মানটা কত? 90 ডিগ্রি হয়ে গেলাম। এবারে দেখো পরেরটা, 13 মিটার 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত, তাহলে তাদের পাদদেশের মধ্যে দূরত্বটা কত? ব্যাস, চলো দেখে নাও। দেখো, 13 মিটার, একটা হচ্ছে 13 মিটার মানে এবিটা 13 মিটার, আর এদিকে হচ্ছে সিডিটা হচ্ছে 7 মিটার, ঠিক আছে? এবারে সিডি সমান বি, সিডিটা বির সমান, কেন বি সমান? মানে এর সমান্তরাল করে ডি বিন্দু থেকে সমান্তরাল যদি সরলরেখা আঁকি ডিডি, তাহলে সেটা ডিসির সমান হয়ে যায়, তাই তো? এর সমান্তরাল করে যদি আঁকি, তাহলে সেই জন্য বিটা হচ্ছে সমান সিডি। আর বিসিটা কত? বিসিটা হচ্ছে 8 মিটার বলে দেওয়া আছে। বিসি লম্বা অবস্থিত বা তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার বলে দেওয়া আছে, তাদের শীর্ষ দেশের মধ্যে দূরত্বটা বার করতে বলেছে, মানে এডিটা বার করতে বলেছে, শীর্ষ দেশের মধ্যে দূরত্ব এডিটা বার করতে বলেছে। তাহলে বার করতে গেলে আমাকে এইটা কত বার করতে হবে? এইটা কত তাহলে হবে? দেখো, এই মানে এবি থেকে বিটা বিয়োগ দেবো, বিটা বিয়োগ দিলে পেয়ে যাচ্ছি, দেখো 13 থেকে 7 বিয়োগ দিলে চলে আসবে আমাদের কত? 13 থেকে 7 মানে 6 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এইডি থেকে এবারে আমরা পেয়ে যাবো, দেখো এডি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ব্যাস,
সেটা মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তার মানে হয়ে গেল এডি সমান যেহেতু বিসি, বিসি মানটা বুঝে দেবো, তাহলে 100 বর্গ মিটার মানে হচ্ছে 10 মিটার, এডি সমান তাহলে পেয়ে গেলাম 10 মিটার। ঠিক আছে, হয়ে গেল। এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা কী বলেছে, যে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি ও 10 সেমি হলে রম্বসটির পরিসীমা। দেখো কর্ণ দৈর্ঘ্য দেওয়া থাকলে কীভাবে পরিসীমাটা বার করবে, বাহু দৈর্ঘ্যটা কীভাবে বার করতে হয় দেখে নাও। রম্বস, রম্বসের কর্ণদ্বয় পরস্পরের তো সমাধিখণ্ডিত, সমকোণ সমাধিখণ্ডিত করে, সেইটা আমরা কাজে লাগাবো। এখানে দেখো এবিসিডি রম্বসের বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর এসি কর্ণের দৈর্ঘ্য 10। আমরা ধরে নিলাম যে এসি আর বিডি কর্ণ এটা, তাদের দৈর্ঘ্য পরপর আমরা এটা ধরে নিলাম। এবার দেখো তারপরে কী করবো, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমাধিখণ্ডিত করে, ঠিক আছে। সেই জন্য তাহলে দেখো অতএব বিওওডি এটা সমান হবে, বিওওডি সমান মানে ওটা 12 সেমি হবে, 24-এর হাফ। আবার এওসি এটা সমান হবে মানে 5 সেমি হবে, হয়ে গেল। এবার আমরা কি করছি দেখো, যে এওডি, দেখো এওডি কোণ আর এওবি কোণ, এওডি আর এওবি এই দুটো দেখো, এওডি আর এওবি, এওডি আর এওবি এই যে দুটো কোণ, আর বিওসি সিওডি এ প্রত্যেকটা কোণ আর কি, প্রত্যেকটা কোণ কী হবে, সমকোণ। সেটা আমরা বললাম, প্রতিটা কোণ হবে সমকোণ, যেহেতু পাশে সমকোণ সমাধিখণ্ডিত করে, ব্যাস। তাহলে এওডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এওডি, দেখো ভালো করে লক্ষ্য করো, এওডি সমকোণী যে ত্রিভুজ, এওডি এই যে ত্রিভুজটা এওডি সমকোণী ত্রিভুজ, সেখান থেকে তাহলে কী পাবো, দেখো সেখান থেকে আমরা পাবো যে এডি স্কোয়ার সমান এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। আর এওডির মান তো আমরা পেয়ে গেছি, এও আর ওডি, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে ওটা 169 স্কোয়ার, তার মানে হচ্ছে 13, এডি মানে 13 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে রম্বসের পরিসীমা এডি মানে 13, রম্বসের এই এডিটা আমরা যেটা পেয়ে গেলাম, এডি মানে এডি রম্বসের একটা বাহু পেয়ে গেলে মানে সবগুলো বাহু তাহলে পেয়ে যাবো 13 সেমি। রম্বসের পরিসীমা তাহলে কত হবে 4 × 13, তাহলে পেয়ে গেলাম 52 সেমি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের বার করতে হবে। তার উত্তরটা কত হবে, সি। এবারে দেখো বলেছে বির দাগের কি সত্য মিথ্যা আমরা করব। ঠিক আছে, একটা বিয়ের যে একের দাগেরটা কী আছে, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য ও অনুপাত দেওয়া আছে, তাহলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, এটা বলছি, এটা সত্য না মিথ্যা, সেটা করে দিই কি। তাহলে দৈর্ঘ্যের অনুপাত, বাহুর দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে মানে আমরা কী করবো, তাহলে একটা বাহু 3x, একটা 4x, একটা 5x, তাই তো। এবারে এদের মধ্যে কী করবো দেখো, যেটা ক্ষুদ্রতম বাহু দুটোর দৈর্ঘ্য স্কোয়ার করব, করে তার যোগ করব, করে যদি দেখি যে বৃহত্তম যে বাহুটা তার স্কোয়ারের সঙ্গে মিলছে কিনা, তাই করব। দেখো করলে কী হচ্ছে দেখো, সেটা করলে আমাদের কী দাঁড়াবে, যে ওটা হবে মানে 3 স্কোয়ার 4 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার সমান কত 9, আর 4 স্কোয়ার মানে 16, 9 16 কত 25, আর 5 স্কোয়ার মানে 25, সালে তাহলে মিলে যাচ্ছে, তাই তো। তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সত্য। তারপরে পরেরটা দেখো, পরেরটা কী বলে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে, এটা সত্য না মিথ্যা। দেখো এটা কি হবে, এটা হবে মিথ্যা। ঠিক আছে, মিথ্যা কেন হবে দেখে নাও। তো এখানে কী হবে দেখো, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, ব্যাস। আর ও কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্রীয় ব্যাসার্ধ মানে ওবি আর ও এটা ব্যাসার্ধ বৃত্তে বলেছে যেটি কেন্দ্রের সমকোণ উৎপন্ন করেছে, ওই একটা যেটা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করেছে, মানে এ ও বিটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে বলেছে যে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে, তাহলে জ্যাটার দৈর্ঘ্য কত হবে, তাহলে জ্যাটার দৈর্ঘ্য দেখো ওখানে জ্যাটা হচ্ছে কি অতিভুজ, তার মানে ওবি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার হবে, তাই তো। সমকোণ ত্রিভুজ থেকে আমরা যেটা পাবো এবি স্কোয়ার সমান এও স্কোয়ার ওবি স্কোয়ার মানে হচ্ছে কি 2 স্কোয়ার, এও ওবি তো সমান। আর এও মানে কত, এওটা কত দেওয়া আছে দেখো তোমার 10 সেমি, তাহলে 2 × 10 স্কোয়ার, তার মানে এবিটা কত হয়ে যাচ্ছে, এবিটা হচ্ছে 10√2, কিন্তু এখানে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি দেওয়া আছে, তাহলে এটা ভুল। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হবে, হলো, তাহলে এটা হবে মিথ্যা। এবার পরবর্তী দেখো সির দাগেরটা বলেছে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কী হবে, সমষ্টির সমান। ঠিক আছে, শূন্যস্থানে হবে সমষ্টির সমান। পরবর্তী কী আছে,
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কী বলেছে, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 সেমি আর হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য ড্যাশ হবে, এটা হবে 8 সেমি। এটা কী করে হলো তাহলে দেখো, অতিভুজের দৈর্ঘ্য মানে কি, অতিভুজের দৈর্ঘ্য সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে লম্ব ভূমি সমান, তাহলে তার দৈর্ঘ্য দেওয়া আছে প্রত্যেকটি 4√2, তাহলে 4√2 স্কোয়ার, তাহলে ওখান থেকে √64 মানে হচ্ছে 8 সেমি হলো, তাহলে উত্তরটা হবে 8 সেমি। আর পরবর্তী যেটা আছে, এবিসিডি আয়তকার চিত্রের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে আর এবি সমান দেওয়া আছে 12 সেমি, এও সমান 6.5 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? বিসি এর দৈর্ঘ্য হবে 5 সেমি। কী করে হলো একটু দেখে নাও। দেখো এবিসিডি কী বলেছে, আয়তকার, তাই তো, এবিটা দেওয়া আছে, এবি দেওয়া আছে মানে ডিসিটা পেয়ে যাব, আর এও দেওয়া আছে, দেখো এও দেওয়া আছে 6.5 সেমি। আর আয়তকার কর্ণদ্বয় আমরা কী জানি, তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এও যদি দেওয়া থাকে তাহলে ওসিটাও পেয়ে যাব, তাই তো, ওসিটা পেয়ে যাব, ওসিটা তাহলে 6.5 হবে, তার মানে এসিটা পেয়ে যাব, এসি মানে এও প্লাস ওসি, প্লাস ওসি মানে হচ্ছে 13 সেমি হয়ে গেল। তাহলে দেখো এ বি সি যে সমকোণী ত্রিভুজ হবে, তাই তো, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি পেয়ে গেলাম, এবি পেয়ে গেলাম, তাহলে এবারে বিসিটা, তাই তো, আমাদের সেটাই তো চেয়েছে, বিসিটা পেয়ে যাবো, বিসি সমান কি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার বিসি মানে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, সেখানে 13 স্কোয়ার 12 স্কোয়ার করলে কত হয়ে যাবে দেখো 25, ঠিক আছে, 5 মানে 25 বর্গ সেমি, তাহলে বিসি মানে 5 সেমি, ঠিক আছে, বিসিটা 5 সেমি পেয়ে গেলাম। এই আমাদের চেয়েছিল কত হবে। এবারে পরবর্তী যেটা আছে দেখো, এবারে দেখো 16 দাগের অঙ্ক আমরা এই পর্যন্ত করলাম। এবারে 16 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। এবিসি ত্রিভুজের এবি দেওয়া আছে, এসির মান দেওয়া আছে, বিসির মানও দেওয়া আছে, তাহলে বিএসির মানটা কত? ব্যাস, তাহলে চলো কীভাবে করা যায়। দেখো আমরা সূত্র জানি যে 2a প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেই সূত্র আমরা বুঝেছি। তা 2a প্লাস 1 হোল স্কোয়ার সমান 2a মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2a ইন্টু 1, ঠিক আছে। এবার দেখো এইগুলোর মান দেওয়া আছে, এবার 2a প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে সাজিয়ে নিলে 2 রুট ওভার 2a হোল স্কোয়ার। এবারে প্রত্যেকটা মান দেওয়া আছে, দেখো 2a প্লাস 1 মানে বিসি, 2a প্লাস 1 বিসি সমান কি কত দেওয়া আছে 2a প্লাস 1, আর এই এবিটা দেওয়া আছে কত 2a মাইনাস 1, আর 2 ইন্টু রুট ওভার 2a এর মান দেওয়া আছে এসি, এইগুলো বসিয়ে দিয়েছি এখানে, সেখানে পাশে লিখে দেবে ওটা, এই এবি বিসি সি এসি সমান কত লিখে দেবে প্রদত্ত বলে, ব্যাস, তাহলে এগুলো পেয়ে গেলাম। তাহলে দেখুন দেখো এ বিসি স্কোয়ার সমান এটা, তার মানে এখানে কি দেখতে পাচ্ছি এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ হবে, যার বিসি মানে অতিভুজটা হবে বিসি, আমাদের কি চেয়েছে বিএসি কোণ, অতিভুজটা বিসি মানে তার উল্টো দিকে এ কোণটা হবে সমকোণ, বিসি থাকলে এ কোণ সমকোণ, যদি এ বি হতো তাহলে সি কোণটা সমকোণ, মানে বিসি বাদ দিয়ে যেটা পড়ে থাকে এ কোণ, বোঝা গেল, এইভাবে কিন্তু বুঝতে হবে কোনটা সমকোণ, তাহলে বিএসি কোণটা তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। বিএসি কোণের মান চেয়েছে কত হবে, বিএসিটা 90 ডিগ্রি। আর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, তার ছবিটা এরকম দেওয়া আছে, পরবর্তী অঙ্কটা পাশের চিত্র এইটা, ঠিক আছে। চলো অঙ্কটা আমরা করতে থাকি, করতে করতে বলবো। এবার দেখো বই থেকে দেখে নেবে অঙ্কটা কী আছে, আর পড়লাম না। দেখো এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো কেমন। এখানে বলেছে কি যে পিও কি যা দেওয়া সেটা আগে লিখে নেওয়া হয়েছে, প্রদত্ত কী দেওয়া আছে যে পিও কিউটা 90 ডিগ্রি কিন্তু, আর ওপিটা হচ্ছে 6 সেমি, আর ও কিউটা দেওয়া আছে 8 সেমি, তাহলে পি কিউটা পেয়ে যাবো। পিও কিউ যদি সমকোণী ত্রিভুজ, তাহলে পি কিউ মানে কত রুট ওভার ওপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে আমরা একেবারে করে দিলাম, আর ও পি কিউ স্কোয়ার সময়টা না লিখে বারে, ঠিক আছে, একেবারে ওইভাবে করে দিতে পারো। করলাম, তাহলে পি কিউ সমান কত পাচ্ছি রুট ওভার এটা মানে 6 স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে তোমার 10 হবে, তাই তো 10 সেমি, তাহলে পি কিউটা 10 সেমি পেয়ে গেলাম, বেশ। এবার যেটা করতে হবে, আবার প্রদত্ত কী দেওয়া আছে পিআরটা কত, পিআর যেটা দেওয়া আছে দেখো পিআরটা হচ্ছে 24 সেমি, আর কিউপিআর এটা 90 ডিগ্রি দেওয়া আছে, কিউপিআরটা 90 ডিগ্রি, তাহলে কিউআরটা কত হবে, কিউপিআর মানে পি কোণটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে আর কিউটা হচ্ছে বা কিউআরটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সময় এটা, তার মানে অতিভুজ সমান কত রুট ওভার
PR স্কোয়ার প্লাস PQ স্কোয়ার, তার 10 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, সেটা করলে কত দাঁড়ায় দেখো 676 √676 মানে 26 সেমি। কিওয়ার্ডটা হচ্ছে 26 সেমি। তো এটাই উত্তর। কিওয়ার্ড কত জানতে চাইছিল, হয়ে গেল। তাহলে এইটাই হয়ে গেল উত্তর। তা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে হলো। এবার চলো, যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার পরবর্তী অঙ্ক যেটা আছে, ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, OBটা 6 সেমি, ODটা 8 সেমি, আর OA 5 সেমি যদি হয়, তাহলে OCর মানটা কত বার করতে বলেছে। চলো আমরা করে নিই। দেখো কী দেওয়া আছে, ABCD আয়তাকার চিত্রের ভিতরে কী বলেছে, আর চিত্রের ভিতরে ওই একটা বিন্দু, আয়তাকার চিত্রের ভিতরে ওই একটা বিন্দু। তাহলে অতএব কী হবে, OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ফলাফল, ঠিক আছে। মানে কোনো আয়তাকার চিত্রের মধ্যে যদি একটা বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দুর নাম, তাহলে সেটা কি হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা এটা পাই, এই সম্পর্কটা পাই। ওই যেহেতু ওটা বিন্দু, তাই OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার, OA আর OC মানে এর বিপরীতে যে কোণটা, সেটা সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। বোঝা গেল। B আর D, B এর বিপরীতে কোণ, বিপরীতে বিন্দুটা, বোঝা গেল। এইটা হবে সেই সম্পর্কটা। ব্যাস, এখান থেকে আমাদের কি চেয়েছে, জানতে চেয়েছে OCর দৈর্ঘ্যটা বার করতে হবে, OCর দৈর্ঘ্য। এবার দেখো কী করে করবো। এখানে আমাদের সব কিন্তু কী কী দেওয়া আছে দেখো, OA দেওয়া আছে, OA দেওয়া আছে, OB দেওয়া আছে, OD দেওয়া আছে। ব্যাস, এবার এখান থেকে OCটা পেয়ে যাবো। তাহলে OC স্কোয়ারটা পেয়ে যেতে কোনো অসুবিধা হবে না। তো সেখান থেকে OCটা পেয়ে গেলাম 5√3, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এইটা কিন্তু মনে রাখতে হবে, একটা ABCD আয়তাকার চিত্রের মধ্যে যদি ও একটা বিন্দু হয়, তাহলে এই সম্পর্কটা মনে রাখলে ব্যাস, তারপরে হয়ে যাবে। এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, আর পড়ছি না, দেখো সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। তোমাদের বইতে দেখে নেবে, পাশে বইটা রাখলে সুবিধা হয়, তখন এই ভিডিওটা দেখবে। প্রদত্ত দেখো কী দেওয়া আছে, প্রদত্ত যেটা দেওয়া আছে যে ABC ত্রিভুজের A বিন্দু থেকে BC বাহুর ওপর AD লম্ব, ঠিক আছে। A বিন্দু থেকে BC বাহুর ওপর AD একটা লম্ব, এবং BDটা দেওয়া আছে কত 8 সেমি, DCটা এত, আর EDটা এত। তাহলে AD যেহেতু লম্ব, তাহলে এখন AD স্কোয়ার সমান কত হবে 16। এই ADর মান, AD লম্ব দেওয়া আছে ADBC, ADটা 4 সেমি দেওয়া আছে, তাহলে AD স্কোয়ার সমান তাহলে কত 16 বর্গ সেমি। আর BD DC যদি বার করি, BD দেওয়া আছে, DC দেওয়া আছে, ব্যাস এটা 16 বর্গ সেমি। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, AD স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি BD ইন্টু DC। তার মানে কী পাচ্ছি, BD ইন্টু DC। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ABC সমকোণী ত্রিভুজ যার এ কোণটা মানে BAC কোণটা হবে সমকোণ, BAC কোণটা হচ্ছে সমকোণ। তাহলে BAC কোণের মাপটা কত হবে 90 ডিগ্রি। বোঝা গেল। যে এই সম্পর্ক থেকে অবশ্যই আমরা বলতে পারি AD স্কোয়ার সমান BD ইন্টু DC, এই সম্পর্কটা মাথায় রাখতে হবে। এই সম্পর্ক থেকে আমরা অবশ্যই মানে ওই যে A কোণ থেকে লম্ব টেনেছি, ঠিক আছে, A কোণ থেকে লম্ব যদি টানি, তাহলে এই সম্পর্ক লম্ব টেনে যদি এই সম্পর্কটা পাই, তাহলে অবশ্যই বলবো যে ABC একটা সমকোণী ত্রিভুজ যার A কোণটা হচ্ছে, A কোণটা কি, A কোণটা সমকোণ, মানে BAC মানে A কোণটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। আর সেই A কোণের মান তাহলে কত হবে, তাহলে 90 ডিগ্রি। বোঝা গেল। এই সম্পর্কটা কিন্তু মনে রাখতে হবে। মানে কোনো, তার মানে এটা কী দেখতে পাচ্ছি, সমকোণী বিন্দু থেকে যদি আমি লম্ব টানি, তাহলে এই সম্পর্কটা হয় AD স্কোয়ার সমান BD ইন্টু DC, ঠিক আছে। ব্যাস। আচ্ছা, এবারে পরবর্তী যে অঙ্কটা আছে, আর পড়ছি না, অঙ্ক সরাসরি করছি। দেখো, যেহেতু সমকোণী ত্রিভুজ ABC যদি সমকোণী ত্রিভুজ, এটা বলে দিয়েছে, সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দুটা কোনটা বলেছে B, আর সেখান থেকে AC বাহুর উপর সমকোণী B থেকে তাহলে AC বাহুর উপর BDটা লম্ব দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কী কী সম্পর্ক পেতে পারি, 3টে সম্পর্ক আমরা পাই। সমকোণিক বিন্দু থেকে যদি লম্ব টানি, 3টে সম্পর্ক আমরা পাই, কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। যদি সমকোণিক বিন্দু A হতো, তখন সম্পর্কটা এইরকমই থাকতো, কিছু কিছু জায়গায় শুধু একটু চেঞ্জ হতো, ঠিক আছে। যেহেতু B থেকে বলেছে, তাহলে সেটা কী হয়ে যাবে, এইভাবে এটা হবে AB স্কোয়ার সমান AD ইন্টু AC, BC স্কোয়ার সমান CD ইন্টু AC, আর BD স্কোয়ার সমান AD ইন্টু CD, ঠিক আছে। CD বা DC, আমি এখানে CD লিখেছি, সেখানে CD লিখেছি, DC না লিখে, ঠিক আছে। DC লিখেছিলাম আগে, সেটাকে কেটে CD করেছি। আর তুমি যদি এখানে DC লিখতে, তাহলে এখানে DC করতে হতো। এই করলে সুবিধা, নাহলে মানে উল্টো পাল্টা, তাহলে মনে হবে যে দুটো আলাদা, আলাদা তো না, একই তো, ঠিক আছে। ব্যাস, এই হচ্ছে ব্যাপার।
তাহলে এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি, এবিসি ত্রিভুজ, আবার এবিসি ত্রিভুজে এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, আর বিটা বলে যে সমকোণ, বি যদি সমকোণ হয়, সমকোণী বিন্দু হয়, তাহলে নিশ্চয়ই এসিটা তার অতিভুজ। তাহলে এসিটা কত হয়ে যাবে, এসিটা তাহলে √ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আসবে, ঠিক আছে। এসিটা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার মানে হচ্ছে কত, √ এটা মানে 5 সেমি, তাহলে এসিটা 5 সেমি পেয়ে গেলাম। ব্যাস, এবার আমরা কী করবো দেখো, এই তিনের সম্পর্কটি থেকে কী পাচ্ছি, এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার সমান কত পাবো, এবি মানে এইটা আর বিসি মানে এইটা, সেটা মানে কত পাচ্ছি দেখো, করলে দাঁড়াবে যে এডি সিডি ইন্টু এসি স্কোয়ার, তাই তো, এডি সিডি। আবার দেখো এডি আর সিডি, এডি সিডি আর এডি ইন্টু সিডি মানে কত, বিডি স্কোয়ার, তাহলে সেটা লিখতে হবে, এখানে লিখতে পারবো বিডি স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম এইটা, এবি স্কোয়ার ইন্টু বিসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার ইন্টু এসি স্কোয়ার। সেখানে তো আমাদের কোন মানটা চেয়েছে, বিডি চেয়েছে, তাহলে বিডি স্কোয়ার সমান কত, এবি স্কোয়ার বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে বিডি সমান কত আসবে, তাহলে বিডি সমান বিডি সমান আসবে তাহলে এবি বিসি বাই এসি, √ এটা করলে তাহলে বিডি সমান আসবে এই বিসি এসি। এবারে এবি বিসি এসি এর প্রত্যেকের মান আমরা জানি, এবি বিসি এসি প্রত্যেকের মান জানি, এই মানগুলো বসিয়ে দেবো, দিলে যেটা আসবে সেটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। সেটা আসবে দেখো এটাই, যে 3 ইন্টু 4/5 মানে কত, 12/5, 2.4 সেমি, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের যে কটা অঙ্ক, 15 16 এই অঙ্ক কটা ছিল, সেগুলো আমরা আজকে সমাধান করলাম, ঠিক আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, দিয়ে আমাদের উৎসাহ দাও। আর যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা করে নিও, কারণ এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো।